আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমত এবং দয়ায় আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ, ফজিলতপূর্ণ, পরীক্ষিত আমলের একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। যাদের ঋণ আছে তারা এই গায়েবী সাহায্য লাভের আমলটি অন্তত ফজর এবং মাগরিবের নামাজের পরে কষ্ট করে 100 বার করে করবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার ঋণ মুক্তির ব্যবস্থা করে দিবেন। গায়েবী ভাবে আপনাকে টাকা পয়সা ইনশাল্লাহ ধন দৌলতের ব্যবস্থা করে দিবেন। আমি অনুরোধ করছি গুরুত্বপূর্ণ ভিডিওটি অবশ্যই সম্পূর্ণভাবে মনোযোগ দিয়ে দেখবেন এবং এই ভিডিওতে এখনই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন আমাদের নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য। চলুন আমরা সম্পূর্ণ ভিডিওটি থেকে বিস্তারিত জেনে নেই। নামাজ বা সালাত হলো ইসলাম ধর্মের প্রধান ইবাদত বা উপাসনা কর্ম। প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আদায় করা প্রত্যেক মুসলিমের জন্য আবশ্যক বা ফরজ। ইসলামের স্তম্ভ 5টি, এর মধ্যে নামাজ হচ্ছে দ্বিতীয়। ঈমান বা বিশ্বাসের পর নামাজ ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ। নামাজের মধ্যে যেমন ফজরের রয়েছে বিশেষ গুরুত্ব, তেমনি সময়ের মধ্যে ফজরের সময়ে রয়েছে বিশেষ গুরুত্ব। পবিত্র কোরআনে ফজর নামে একটি সূরাও রয়েছে। এই সূরার শুরুতে মহান আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, শপথ ফজরের। সূরা ফজর আয়াত 1। হাদিসে ফজরের নামাজের বিশেষ তাগিদ রয়েছে। জুনবুদ ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যেই ব্যক্তি ফজরের নামাজ পড়বে সে আল্লাহ তাআলার জিম্মায় থাকবে। মুসলিম শরীফের হাদিস। অন্য হাদিসে ফজরের নামাজ আদায়কারীকে জান্নাতে মানুষ হিসেবেও আখ্যায়িত করা হয়েছে। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যেই ব্যক্তি দুটি শীতল সময় নামাজ আদায় করবে সে জান্নাতে প্রবেশ করবে। এটি বুখারী মুসলিম শরীফের হাদিস। ফজরের নামাজ আদায় করার কিছু পুরস্কার রয়েছে। তার মধ্যে ফজরের নামাজে দাঁড়ানো সারা রাত দাঁড়িয়ে নামাজ পড়ার সমান। যে ব্যক্তি জামাতের সঙ্গে ঈশার নামাজ আদায় করলো সে যেন অর্ধেক রাত জেগে নামাজ পড়লো, আর যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে পড়লো সে যেন পুরো রাত জেগে নামাজ পড়লো। এটি মুসলিম শরীফের একটি হাদিস। আবার বলা হয়েছে, যে ব্যক্তি ফজরের নামাজ পড়বে সে আল্লাহর জিম্মায় থাকবে। এটিও মুসলিম শরীফে বলা হয়েছে। সরাসরি জান্নাত প্রাপ্তির কথাও বলা হয়েছে। যে ব্যক্তি দুইটি শীতল নামাজ পড়বে জান্নাতে প্রবেশ করবে, আর দুই শীতল নামাজই হলো ফজর এবং আসর। এটি বুখারী শরীফের একটি হাদিসে বলা হয়েছে। এছাড়াও তিরমিজি শরীফের আরেক হাদিসে বলা হয়েছে, ফজরের নামাজ পড়লে দুনিয়া আখিরাতের সেরা বস্তু অর্জিত হয়ে যাবে। ফজরের 2 রাকাত নামাজ অর্থাৎ সুন্নত 2 রাকাত নামাজ দুনিয়া ও তার মধ্যে যা কিছু আছে সব কিছুর চেয়েও শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। এই ফজরের নামাজের পরে আমরা এই আমলটি অবশ্যই 100 বার করে এই ছোট্ট দোয়াটি পড়ব এবং মাগরিবের নামাজের পরেও আমরা অবশ্যই 100 বার দোয়াটি পড়ব যারা ঋণের মধ্যে আছেন। মাগরিবের নামাজ দৈনন্দিন 5 ওয়াক্ত ফরজ নামাজের মধ্যে অন্যতম। মাগরিব মানে সূর্য অস্ত যাওয়ার সময়। সূর্য অস্তমিত হওয়ার পর এই নামাজ আদায় করা হয় বলে একে সালাতুল মাগরিব বা মাগরিবের নামাজ বলা হয়। সূর্য পুরোপুরি ডুবে যাওয়ার পর পশ্চিম আকাশে দিগন্ত লালিমা অদৃশ্য হওয়া পর্যন্ত মাগরিবের নামাজ পড়ার সময়। তবে সূর্য ডুবে যাওয়ার পর বিলম্ব না করে মাগরিবের নামাজ পড়ে নেওয়াই হচ্ছে উত্তম। সহিহ বুখারীতে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, সূর্য অস্তমিত হওয়ার সঙ্গে সঙ্গে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইমামতিতে মাগরিবের নামাজ আদায় করতাম। আরেক হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মত ততদিন কল্যাণের পথে থাকবে যতদিন তারা মাগরিবের নামাজ আদায়ে দেরি করবে না, অর্থাৎ তারকা উজ্জ্বল হওয়া পর্যন্ত বিলম্ব করবে না। এটি আবু দাউদ শরীফের একটি হাদিসে বলা হয়েছে। এছাড়া পবিত্র কোরআনুল কারিমে সূরা আলে ইমরানেও বলা হয়েছে, প্রতি ওয়াক্ত নামাজ সমানভাবে গুরুত্বপূর্ণ হলেও কোরআন হাদিসে মাগরিবের নামাজের আলাদাভাবে গুরুত্ব এবং ফজিলতের কথা বলা হয়েছে। আল্লাহ তাআলা বলেন, আর সন্ধ্যা অর্থাৎ সকাল সন্ধ্যায়, অর্থাৎ এখানে বোঝানো হচ্ছে ফজর এবং মাগরিবের সময়ে আল্লাহর পবিত্রতা ও মহিমা প্রকাশ করো, অর্থাৎ নামাজ পড়ো। সূরা আলে ইমরান 41 নম্বর আয়াতে বলা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসেও বলেছেন, যে ব্যক্তি সকাল সন্ধ্যায় অর্থাৎ ফজর এবং মাগরিবের নামাজ আদায় করবে, মসজিদে যাবে, যতবার যে মসজিদে যাবে আল্লাহ তাআলা ততবারই তার জন্য জান্নাতে আতিথেয়তার অর্থাৎ অতিথিয়তার
উপকরণ প্রস্তুত করে রাখবেন। এটি বুখারী শরীফের হাদিসে বলা হয়েছে। তিরমিজি শরীফের আরেকটি হাদিসে বলা হয়েছে মাগরিবের নামাজের পর 2 রাকাত নামাজ পড়া সুন্নতে মুআক্কাদা, যে সুন্নত নামাজ পড়ে থাকি এর ফজিলত প্রসঙ্গে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি গুরুত্বের সঙ্গে মাগরিবের পরে 2 রাকাত সুন্নত নামাজ আদায় করবেন তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করা হবে। তিরমিজি শরীফের হাদিস। সুবহানাল্লাহ। আমরা জানতে পারলাম সকাল সন্ধ্যা অর্থাৎ ফজর এবং মাগরিবের পরে বেশি বেশি আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে, দিনের শুরুতে এবং দিনের শেষে। এই সময়ে যারা ঋণের মধ্যে আছেন, ঋণ থেকে মুক্তি পেতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দোয়া পড়তে বলেছেন সেটি আমরা পড়ব। ইনশাআল্লাহ আপনার দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন। বিভিন্ন সময় আমরা অনেকেই ঋণগ্রস্ত হই। এই ঋণ প্রকৃতপক্ষে কারো জীবনে সুখের অর্থাৎ জীবনেই সুখের ক্ষেত্র বা সুখের খবর বয়ে আনে না। আর তাই জীবনে সব সময় আমাদের সকলেরই উচিত হবে এই ঋণ থেকে মুক্ত থাকার চেষ্টা করা এবং ঋণ থেকে মুক্তি লাভের জন্য হাদিস শরীফে যে কার্যকরী দোয়া এবং আমলগুলোর কথা বলা হয়েছে সেগুলো মেনে চলা। দ্রুত ঋণ আদায় করতে বা ঋণ মুক্ত হতে বা সক্ষম হওয়ার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু আমল এবং দোয়ার শিক্ষা দিয়েছেন। তিনি ঋণ থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলার কাছে অত্যাধিক আশ্রয় প্রার্থনা করতেন। একবার ঋণ থেকে রক্ষা পেতে প্রার্থনারত অবস্থায় এক ব্যক্তি তাকে দেখে ফেলেন এবং বলেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি ঋণ থেকে বেশি বেশি আশ্রয় প্রার্থনা করে থাকেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, মানুষ ঋণী হলে কথা বলতে গিয়ে মিথ্যা বলে এবং অঙ্গীকার করলে রক্ষা করে না। বুখারী শরীফের একটি হাদিস। হাদিস শরীফে এসেছে, একবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক ব্যক্তি তার ঋণ পরিশোধের জন্য কিছু সাহায্য চায়। এই সময় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বলেন, আমি কি তোমাকে কয়েকটি শব্দ শিক্ষা দিব যা আমাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দিয়েছেন? যদি তুমি এটি পাঠ করো তাহলে আল্লাহ তোমার ঋণ মুক্তির ব্যাপারে দায়িত্ব নেবেন, যদি তোমার ঋণ পর্বত সমান হয়। সুবহানাল্লাহ। এরপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই দোয়াটি অর্থাৎ যে দোয়াটি আমি এখন আপনাদেরকে শিখিয়ে দেব এই দোয়াটি পড়তে বলেছিলেন। এটি তিরমিজি শরীফের একটি হাদিসে বলা হয়েছে। আমি এই মুহূর্তে আপনাদের সামনে দোয়াটি দেখাচ্ছি। এই দোয়াটি আপনাকেও পড়তে হবে ইনশাআল্লাহ। নিয়ম মেনে, যে নিয়মে বলবো সেই নিয়ম মেনে আপনারা দোয়াটি পড়লে আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করে আপনার ঋণ পর্বত সমান পাহাড় সমান হলেও ইনশাআল্লাহ মুক্ত করার একটা ব্যবস্থা করে দেবেন, গায়েবী সাহায্যের মাধ্যমে হলেও। দোয়াটির বাংলা উচ্চারণ হচ্ছে, আল্লাহুম্মা আকফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আমি আবার বলছি, আল্লাহুম্মা আকফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এই দোয়ার বাংলা অর্থ হচ্ছে, হে আল্লাহ, হারামের পরিবর্তে তোমার হালাল রুজি আমার জন্য যথেষ্ট করো, আর তোমাকে ছাড়া আমাকে কারো মুখাপেক্ষী করো না এবং নিজ অনুগ্রহ দ্বারা আমাকে সচ্ছলতা দান করো। অত্যন্ত চমৎকার একটি দোয়া। আমি অনুরোধ করব আপনারা সকলে স্ক্রিনশট নিয়ে রেখে দিন, দোয়াটি মুখস্থ করে নিন। অবশ্যই দেখেও পড়তে পারবেন। যদি স্ক্রিনশট নিয়ে মোবাইলে রেখে দেন, মোবাইলে দেখেও পড়তে পারবেন। পড়তে হবে দোয়াটি যেই নিয়মে, সেটি হচ্ছে ফজরের সময়, ফজরের ফরজ নামাজের পরে দোয়া তাসবিহ পড়ার পরে আপনাকে 11 বার দরুদ শরীফ পাঠ করতে হবে। তারপরে এই ছোট্ট দোয়াটি অন্তত 100 বার পড়তে হবে এবং মাগরিবের সময়ও আপনার সুন্নত নামাজ বা নফল নামাজের পরে আপনাকে 11 বার দরুদ শরীফ পড়তে হবে। তারপরে এই দোয়াটি 100 বার পড়তে হবে। এইভাবে আপনারা আমলটি করবেন। দোয়াটি করার আগে পরে তওবা ইস্তিগফার পড়বেন, দরুদ শরীফ পড়বেন। ইনশাআল্লাহ মহান আল্লাহ আপনার দোয়া কবুল করবেন। আমি অনুরোধ করব যারা আমলটি করবেন তারা সকলে একটি নিয়ত করে ফেলুন। এই ভিডিওটিতে অন্তত আমিন লিখে কমেন্ট করুন, যাতে করে আমরা বুঝতে পারি যে আমাদের এতজন দিনী ভাই বোন এই আমলটি করছেন। আমরাও আপনাদের জন্য দোয়া করব ইনশাআল্লাহ। যারা কমেন্ট করবেন তাদের সকলের জন্য আমরা বেশি বেশি করে দোয়া করব। আল্লাহ তাআলা যেন আপনাদের ঋণ মুক্তির ব্যবস্থা করে দেন এবং পরবর্তী নতুন আমলের ভিডিও যাতে আপনার মিস না হয় তার জন্য আমি অনুরোধ করব এই ভিডিওটিতে একটি লাইক দেওয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রেখে দেওয়ার। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো ফেসবুকে দেখার জন্য দিনী আমল লিখে সার্চ করুন, আমাদের পেজটি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।